হাই ফ্রেন্ড, আমি লোকেশ আর আপনারা দেখছেন প্যারট লোকেশের চ্যানেল থেকে সমস্ত পাখি লাভারকে জানাই নমস্কার। যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে ডিওয়ার্নিং নিয়ে। পাখিকে কখন ডিওয়ার্নিং করালে ভালো হবে, বা পাখিকে ব্রিডিংয়ের আগে ডিওয়ার্নিং করানোর কারণ কি, যে ডিওয়ার্নিং করালে কি হবে পাখির। তো আজকে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসা যাক পাখিকে ডিওয়ার্নিং করানোর কারণ কি। না, পাখিকে ডিওয়ার্নিং করানোর কারণ হচ্ছে কৃমিনাশক করা। তাকে ডিওয়ার্নিং করিয়ে আমরা যখন সারা বছর ওকে রাখছি, খাওয়াচ্ছি, তো ওকে কৃমি হয়ে যেতে পারে। যখন ব্রিডিং হতে পারে তখন ডিম নাও দিতে পারে, মেটিং করে ডিম নাও পারতে পারে, আর খাবার দাবারের ভাবটাও কমে যেতে পারে। তাই ওদেরকে ডিওয়ার্নিং করাতে হবে। তাই ডিওয়ার্নিং করানোর সময় আপনারা কী মেডিসিন দেবেন, এখানে দেখতে পাচ্ছেন 3টে মেডিসিন আছে। যেমন Li52 আছে, Neo15 আছেন, আর অ্যালবোমার আছে। এই 3টে মেডিসিন হচ্ছে ডিওয়ার্নিংয়ের জন্য আমার কাছে সবথেকে ভালো। কারণ আমি যত বছরই আমি ডিওয়ার্নিং করেছি এই 3টে ওষুধ দিয়েই করিয়েছি, আর আমার কাছে খুব ভালোভাবে রেজাল্টও এসছে। তাই এবছরও আমি এই Li52, Neo15 আর অ্যালবোমার দিয়ে আমি ডিওয়ার্নিং করাবো। আর ডিওয়ার্নিংটা কোন সময় করাবেন না, যখন শীতটা ঠান্ডা একটু থাকবে, গরমের সময় ডিওয়ার্নিং করানো যাবে না। তো প্রথমে দেবেন Neo15 পরপর আপনারা 3 দিন দেবেন। 3 দিন দেওয়ার পর ওটা শেষ হতে তারপরে দেবেন Li52 আপনারা পরপর 3 দিন দেবেন। ফার্স্টে দেবেন Neo15 3 দিন, তারপরে দেবেন Li52 3 দিন, তারপরে হচ্ছে অ্যালবোমার। এটা হচ্ছে কৃমির ওষুধ। এই অ্যালবোমার আপনারা পরপর তারপরে 2 দিন দেবেন। এটা 2 দিন দেওয়ার পর তারপরে আবার নেক্সটভাবে Li52 নাহলে Neo15 আপনারা চালু করতে পারেন। এই অ্যালবোমারটা দেখছেন, এটা পরপর 2 দিন আপনাকে দিতে হবে। তারপরে আপনারা আবার দেবেন Li52 3 দিন। পরপর আপনারা 3 দিন জলে মিশিয়ে ওদেরকে দেবেন। তারপরে আপনারা দেবেন Neo15 পরপর কতদিন না, সেটাও 3 দিন। এইভাবে আপনারা কৃমির একটা কোর্স করাবেন, যেটাকে বলা হয় ডিওয়ার্নিং। আপনারা ডিওয়ার্নিং করালে পাখি ভালো ডিম বা বাচ্চা আমরা ভালোভাবে পেতে পারি, বা ওদের খাবার টানটাও খুব বেশি হয়, তখন ওরা ভালোভাবে বাচ্চা বা ডিম আমরা ফার্মে দেখতে পাই। না হলে অনেক সময় আমরা দেখতে পাই যে সারা বছর খাওয়াচ্ছি কিন্তু ভালোভাবে ডিম বা ব্রিডিং প্রোগ্রেস খুব ভালো হচ্ছে না। এই সব কারণের জন্য হতে পারে। তারপরে আপনারা কী ভিটামিন বা ক্যালসিয়াম দেবেন সেটা আপনাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো।